গেল কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একের পর এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীকে লুট কিংবা মগবাজার, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী। ভয় ভয় লাগে, যেমন এই তো শাহবাগ থেকে আইলাম, একটা লোক দাঁড়ায় লইলো, ভিতরে বয় ঢুকে গেছে, মানে সিঙ্গেল দিতে কারো না। আমরা গত কয়েকদিন আগে কিন্তু রাস্তাঘাটে আমরা চলতে পারিনি। কুমিল্লা চাঁদপুর থেকে আসছি, সারা রাস্তায় ভয়ে ভয়ে আসছি, যে কোনো সময় ডাকাতি হইতে পারে, এরকম অবস্থা চলতেছে সারা বাংলাদেশে, শুধু ঢাকা না। এমন পরিস্থিতিতে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান সহ ৬৫টি স্থানে চেকপোস্ট বসায় আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, শেখেরটেক ও আদাবর এলাকা থেকে আটক করা হয় ৩১ জন কিশোর গ্যাং সদস্যকে। এমন অবস্থায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি বোধ করলেও তারা বলছেন এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। গল্লিতে পুলিশ থাকতে হইব, যাতে ওই যে সন্ত্রাসী অনেক ছিনতাইকারী আছে, গল্লিতে অনেক কিছু করতে পারে। সমস্যা হচ্ছে এলাকার রোডগুলায়, এলাকায় যেমন চিপাচাপা অন্ধকার, এইসব জায়গাগুলোতে হচ্ছে বেশি সমস্যা। মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় ডিএমপি কমিশনার বলেন, মনিটরিং সিস্টেম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে। রাজধানীবাসীকে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেড করছে। আজকেও মোহাম্মদপুর, আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করবে। সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরাতে কিছুটা সময় লাগলেও জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা দ্রুতই সমাধান হবে। আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ, অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। জননিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টরা এই বিশেষ কার্যক্রমকে কার্যকরী মনে করলেও জনসাধারণের মতে পাড়া মহল্লাগুলোতে মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।